শীতের সকালে সবজি বিক্রি করতে যাচ্ছে মাথায় করে নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ব্লগে। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা মা আর মেয়ে দুজনে হাঁটতে হাঁটতে চলে আসলাম বাজারে। বাজারে এসে দেখি এখনও ভালোভাবে বাজারটা বসেনি। আমরা অনেক সকালবেলায় এসে পড়েছি, প্রায় 6টার দিকে। তখন চারোদিকে অনেক কুয়াশা ছিল। তো বাজারে এসে দেখি আস্তে আস্তে সব খুলছিল। এখানে গুড় বিক্রি করা হচ্ছিল, খাঁটি দুধ, সবই কম বেশি ছিল। ভালো মানুষও এসেছিল একটু পরে, আমরা সবার আগেই চলে এসেছিলাম। এরই মাঝে আমার চোখে পড়ে গেল পছন্দের একটি খাবার, সেটা হলো এই টানা। মানিকগঞ্জের এই টানাটা খুবই পছন্দের আমাদের সবারই, বিশেষ করে আমার হাজব্যান্ডের বেশি পছন্দ এই টানাটা। এই টানাটা হলে আর কিছু লাগে না বললেই চলে। তাই চোখে যখন পড়লো তো কিছু টানা কিনে নিলাম সবার জন্য, যে বাসায় যেয়ে খাবো। আর এই টানাটা কিন্তু শীতের দিনই খেতে বেশি ভালো লাগে, শীতের গুড় দিয়ে বানানো হয়। এটা খেতে ভীষণই মজা। এই জায়গার মতো কোনো জায়গায় আমি এরকম টানা পাইনি আজ পর্যন্ত। এই মানিকগঞ্জের টানাটাই মনে হয় বেশিরভাগ মজা। যাই হোক, চলে গেলাম কিছু মাছ কেনার জন্য, কিন্তু যেয়ে দেখি এখনও মাছের বাজারটা ওরকমভাবে বসেনি। একটা লোকই কিছু ছোট মাছ নিয়ে বসেছে, এছাড়া কিছু পাঙ্গাস মাছ নিয়ে বসেছে। ওগুলো আর কিনবো না, তাই ভাবলাম কিছু ছোট মাছ নিয়ে বাড়িতে চলে যাই। তো বাড়িতে এসে রান্নাবান্না করে খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা আবার একটু হাঁটতে বেরিয়েছিলাম। হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম অনেক দূরে। আজকে ভাবছি হেঁটেই যাব। সবসময় তো গাড়ি ঘোড়ায় চলাফেরা করি, একটু হেঁটে গেলেও কিন্তু ভালো লাগে। আর দেখুন, হাঁটতে হাঁটতে চলে এসেছি খুব সুন্দর একটা জায়গা। অনেক বছর পরে এই জায়গাটায় আসলাম, খুব সুন্দর লাগছে এই জায়গাটা। নিচ থেকে ভিউটা আরও ভালো লাগতো দেখতে। যাই হোক, এখান থেকে ঘোরাঘুরি করে ছোট একটা দোকানে চলে গেলাম। এখানে সবাই মিলে একটু রং চা খেলাম। শীতের দিনে একটু চা খেলেই কিন্তু বেশি ভালো লাগে। সবাই মিলে একটু চা খাওয়ার পর আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। হঠাৎ করে মনে পড়লো বাড়ির পাশেই তো মেলা বসেছে, তাই ভাবলাম সবাই মেলায় যাই। বাড়ি না নেমে সোজা চলে গেলাম মেলাতে। আজকে ছিল মেলার প্রথম দিন, আর আমরাই প্রথম দিন গিয়েছি, সেজন্য দোকানপাট ভালো মতো বসেনি। মানুষেরও সেরকম সমাগম নেই বললেই চলে, খুব একটা নেই। তাই আমরাই একটু ঘোরাঘুরি করে দেখছিলাম। খুব কিছু কেনার ছিল না, একটু জাস্ট ঘোরাঘুরি করেছিলাম। এরই মাঝে চোখে পড়লো গরম গরম পেঁয়াজু ভাজা। এই পেঁয়াজু ভাজাটা খেতে কিন্তু ভীষণই মজা। আর এরকম পেঁয়াজু ভাজা অন্য কোথাও কিন্তু পাবেন না, শুধুমাত্র মেলাতেই পাওয়া যায় এরকম পেঁয়াজু ভাজা। আর এই পেঁয়াজুটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। যাই হোক, এখান থেকে খাওয়া দাওয়া করে একটু ঘোরাঘুরি করে সময়টা পার করলাম, খুবই ভালো লাগলো। রাতের বেলায় মেলায় ঘুরতে কিন্তু খুবই ভালো লাগে। মানিকগঞ্জ অঞ্চল শীত মানেই মেলার আয়োজন। শীতের দিনেই মেলা হলে খুবই ভালো লাগে। শীতের সময় আমাদের এখানে বড় একটা মেলা হয়, সেটা হবে মাঘ মাসে কিছুদিন পরেই। যাই হোক, ভাগ্যে পড়ে গেছে ছোট একটা মেলা, এখানেও ঘুরে গেলাম। এই তো যাওয়ার পথেও আজকে হেঁটেই যাব ভাবছি, সব জায়গায় আজকে হাঁটাহাঁটি করছি, কারণ আজকের আবহাওয়াটা খুবই ভালো লাগছিল। সন্ধ্যার পর এখানে ঘোরাঘুরি করলাম। তো এখন বাড়ি চলে যাওয়ার পালা। তো আজকে আবার আমরা ঢাকা চলে যাব। ঢাকায় যাওয়ার আগে কিছু শাকসবজি এখান থেকে তুলে নিচ্ছি। খুবই টাটকা টাটকা শাকসবজি ছিল, সেগুলো সব তুলে নিলাম। কিছু আমার বোন নিল, কিছু আমি নিয়ে সোজা চলে যাচ্ছি এখন ঢাকার উদ্দেশ্যে। ঢাকায় এসে ঝটপট করে সবজি খিচুড়ি রান্না করে ফেললাম। এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।